আর সাইনুল 47 47 শহীদ যখন পানি খাওয়া বন্ধ করলেন 45 ছিল কিনা এটি সন্দেহ লাগছে আমার। এটা কি কড়া পানি ছিল? 6টি পয়েন্ট কিন্তু প্রতিপক্ষ দল ছিনিয়ে নিয়ে এবার আরো বেশি পয়েন্ট পেয়ে গেল পাবে। চেয়ারগুলো সারিবদ্ধ করবেন। উভয় দলের খেলোয়াড়দেরকে মাঠের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাই মানুষের শক্তি বাড়ে খেলে। আর সাইনুল 51 এবং এই মুহূর্তে নগদ অর্থ বলা যাবে না, টিম পেলে জানতে পারবেন এবং টিমের থেকে জেনে নেবেন। ধন্যবাদ আয়োজক কমিটিকে, চমৎকার একটি ধন্যবাদ। আজকের কোন গ্রাম বাংলায় খেলাধুলা করতে হলে বলতো উপরে যান, মানে পারমিশন নেন। উপর কি? উপর হলো ওসি, উপর কি? উপর হলো ডিসি, উপর কি? নালে হলো ওই পতিত স্বৈরাচারের কোনো হচ্ছে চেলা চামুন্ডা, এরকম ছিল না? এখন আর সেই পরিবেশ নাই। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে সর্বশেষ এই কমলমতি শিশু থেকে ছাত্র, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই মিলে রাজপথে নেমে সেই পরিবেশটাকে ফিরিয়ে এনেছে আর স্বৈরাচার পলায়ন করেছে বাংলাদেশ থেকে। আজকে সেই জন্য দেখেন এখানে কোনো উপরের নির্দেশও লাগছে না এবং প্রশাসনের সেরকম কোনো সহযোগিতা প্রয়োজন হচ্ছে না। এখানে যারা অ্যারেঞ্জমেন্ট করছে তারাই সবকিছু করছে। এই পরিবেশটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই যারা হয়েছে মামুন ট্রাক্টর একাদশ তাদেরকে অভিনন্দন জানিয়ে, পাশাপাশি যারা রানার্স আপ হয়েছে সেই হচ্ছে শাহিন পারভেজ একাদশ, তাদেরকেও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং আগামী দিনে যে সমস্ত খেলাধুলা হবে সেই সমস্ত খেলাধুলা আপনাদের প্রত্যেককেই আমরা হচ্ছে অনুপ্রেরণা জাগাবো, আসবো। আজকে সবচাইতে যারা বেশি মানে এই খেলাধুলার নিয়ামক শক্তি আমার কাছে মনে হয়েছে দর্শক শ্রোতা। এত দর্শক হয়েছে এ দেখে আমরা নিজেরাও অভিভূত হয়েছি এবং মনে করছি যে এই ধরনের খেলাধুলা উদযাপন করে আগামী দিনে গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।